सांग्रांशाला बुबाग राखर आगुनि सेक्रेटारियेट कासा कक्टमाथन बान्दा खायगा थांनाय 22-24 सालमारिबो बानकुन्द्रि रेमेल फाइबानि बागै हास्तिनि तंगसंतनाय लुकुराव बबाहाय दिरामं कतर क्लाइखा आबुनि लुगुलुगि बार हाकतनि एबा हास्तिनि तै बांलादेशनि ताबुकनि हालक बबाहाय अबनति कक सावि खानारिका जों फिरांतां बेदनि अजमा अभिषेक सिंह আমি আগেন এটাই বলতে চাবো আগে আমরা জানি আজ থেকে 10 বছর আগে আমরা কত লোডশেডিং হতো কত ঘন্টা আমরা বিজলি পেতাম আজকে যখন আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার বেটার হয়েছে একটু অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার বেশি হয়েছে আমাদের ডিপেন্ডেন্সি আছে পাওয়ারের উপরে একটু বেড়ে গেছে এভরি রাইট সকাল থেকে বিকাল বেলা আমরা সবাই সকাল থেকে বিকাল প্রত্যেক জিনিসের উপরে আমরা পাওয়ারের উপরে ডিপেন্ড আছি সেই কারণে এটা হতে পারে পাবলিকের মধ্যে একটু রেস্টলেসনেস আছে বাট আমি रिक्वेस्ट करूँ सभी जनता के दिस इज वन ऑफ द मोस्ट चैलेंजिंग सेक्टर अभी आपने देखे এই বছরে আজকে 260 গিগাওয়াট রিকোয়ারমেন্ট অল ওভার ইন্ডিয়া পুরো আজকে এটা ডিমান্ড হয়ে গেছে যেহেতু রিকোয়ারমেন্ট ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে এন্ড যে প্রিপারেশন যে আছে যে আমাদের ক্যাপাসিটি আছে জেনারেশন স্টেট এন্ড ন্যাশনাল লেভেলে ওটা এখনো ম্যাচ করতে পারছে না তো এই যে যখন সমৃদ্ধি হবে যখন ডেভেলপমেন্ট হবে কনজাম্পশন অফ পাওয়ার বাড়বে আর এই ক্যাচ আপ চলতে যাবে মানুষ এজ ওয়েল এজ নাগরিকদের আমার রিকোয়েস্ট থাকবে কি যারা কাজ করছেন চাहे পাওয়ার ডিপার্টমেন্টে আছেন চাहे গ্যাং আছেন আপনাদের মধ্যে আছেন তারা ত্রিপুরার মানুষ তারাও কেউ জনের ভাই কেউ জনের বন্ধু কেউ জনের বাবা কেউ জনের কাইন্ডলি কোঅপারেট উইথ দেম আমি অ্যাটলিস্ট আপনাকে আশ্বস্ত করব যদি কোনো জায়গা গাফিলতি থাকবে স্ট্রিক্টেস্ট অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट দ্য কনসার্ন পারসন বাট সাইক্লোন লাইক সিচুয়েশন এটা অনেক এটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন থাকে কোনো জায়গা উড়িষ্যাও যদি সাইক্লোন আসে ওখানে আপনারা শুনবেন আপনারা ডিটেলে জানবেন যদি एटलिस्ट 1 वीक लगे एक सप्ताह থেকে 10 दिन 15 दिन लगे विभिन्न सुविधा সুযোগগুলি ওটা রেজিস্টোর করার জন্য তো সেই কারণে আমার রিকোয়েস্ট থাকবে সবাই পক্ষ থেকে কাইন্ডলি কোঅপারেট উইথ देम আর যে আপনি স্পেসিফিক ইনসিডেন্টস বলেছেন ওখানে অলরেডি আমার যে খবর আছে অলরেডি ওই ফেডকো এমপ্লয়ি সঙ্গে হয়েছিল আর ওখানে অলরেডি এফআইআর হয়েছে স্যার গতকালকে যে কোর্টের ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে তিনি একজন সরকারি কর্মচারী কাজ করতে গিয়ে তিনি আমি ওটা বলে দিয়েছি অলরেডি সেই বিষয়ে কোনো মামলা কি আপনারা করবেন পুলিশ ওটা আমরা বলেছি আগে আমরা রেজিস্ট্রেশন শেষ করার সঙ্গে সঙ্গে যখন শেষ হবে পাবলিক কাছে আমাদের যে সার্ভিসেস আছে হয়ে যাবে ওটা সঙ্গে সঙ্গে এটা উপরে আছে স্যার আপনাদের কল সেন্টারে কি for the office work it may be for the residential purpose it may be for the drinking water accordingly এটা চেষ্টা চলছে প্রায়োরিটি ইভেন হসপিটাল সব জায়গায় এটা প্রায়োরিটি নিয়ে কাজ চলছে কিছু জায়গা কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে ইনকনভিনিয়েন্স হতে পারে আমরা রিকোয়েস্ট করব সবাই আমাদের নাগরিক বন্ধুদের বৃন্দকে যে আপনারা একটু কোঅপারেট করেন বিকজ এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আমি আপনাকে আশ্বস্ত করতে চাবো যত আমাদের অফিসার স্টাফ টিএসসিএল থেকে আছেন এমডি সাহেব এখানে আছেন বাকি যারা আছেন অ্যাজ ওয়েল এজ বিভিন্ন ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন নিয়ে কাজ করছে এবার আমরা এটাও দেখেছি कि प्रत्येक डिस्ट्रिक्टे 40-50 गाछ गिरेছে তারপরে ফরেস্ট হেল্প নিয়ে অ্যাজ ওয়েল এজ এসডিআরএম হেল্প নিয়ে ডিএসআর হেল্প নিয়ে আমরা এটা চেষ্টা করেছি ওটা রিমুভ করার আমার রিকোয়েস্ট থাকবে ইন কেস যদি এখনো কোনো জায়গা রেজিস্ট্রেশন আজ পরে যদি পেন্ডিং হয় আপনারা 912 কনফার্ম করবেন অ্যাজ ওয়েল এজ এই যে রেজিস্ট্রেশন কাজ চলছে ওটা উপরে যারা যুক্ত আছে তারা লাগাতার লাস্ট 3 days 4 days থেকে কাজ করছে ওদের একটু আপনারা কোঅপারেট করেন অ্যাজ ওয়েল এজ আমি আশ্বস্ত করতে চাবো আমাদের পুরো স্টেট যত রিসোর্স আছে পুরোটা নিয়ে টিএসসিসিএল আমি পাওয়ার ডিপার্টমেন্ট থ্যাংক ইউ সবাইকে নমস্কার সর্বপ্রথমে সেক্রেটারি পাওয়ার স্যার যেটা বললেন এটাকে আমি জাস্ট মানে রিপিট করতে চাই রেমাল সাইক্লোন প্রথম বুলেটিন আমাদের রাজ্য সরকার কাছে এসেছে 24 তারিখে আসার সাথে সাথে আমাদের রাজস্ব দপ্তর থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে
সব ডিএম এন্ড কালেক্টরসকে অ্যাডভাইজারি ইস্যু হয়েছে, কিন্তু তার আগে, তার এক সপ্তাহ আগে আমরা জেনে গেছি যে এটা ডিপ্রেশন হতে চলছে বে অফ বেঙ্গলে। তার আগে মানে বুলেটিন, ফার্স্ট বুলেটিন 24 তারিখ আগে থেকে আমরা এটাকে প্রিপেয়ারনেস আমরা শুরু করে দিয়েছিল, প্ল্যানিং, প্রিপেয়ারনেস, এবং আমাদের যে বিভিন্ন রেসপন্স গ্রুপ আছে যেরকম কি এসটিআরএফ, টিএসআর, ফায়ার সার্ভিসেস, আমাদের কমিউনিটি লেভেলের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র ভলেন্টিয়ার, তাদেরকে কিরকম আমরা এক্সটেন্সিভলি ব্যবহার করব তাদেরকে মধ্যে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এবং আপনি জানেন কি ওই 24 তারিখ আগে থেকে আমরা বিভিন্ন ইকুইপমেন্টগুলিকে আমরা মানে টেস্টিং করতে আমরা শুরু করি, বিভিন্ন জায়গাতে আমরা ডিপ্লয়মেন্ট করেছিল। কিন্তু আপনি জানেন যখন 27 তারিখ রাত্রে রেমাল সাইক্লোন এফেক্ট হয়েছে আমাদের কাছাকাছি, ত্রিপুরা কাছাকাছি যখন ক্রস করেছে, এটা কিন্তু মানে দিক পরিবর্তন, ডেভিয়েশন করেছে তার ডিরেকশন। আগে ছিল নর্থ ওয়ার্ডসে যেতে, তারপর নর্থ ইস্ট ডিরেকশন যখন ইনক্লাইন করেছে আমাদের ত্রিপুরা কাছাকাছি চলে এসেছে। রাত্রে প্রচন্ড বাতাস হয়েছে এবং বৃষ্টিপাত যেটা হয়েছে আগের মধ্যে আপনাদেরকে জানানো হয়েছিল 200 ml বৃষ্টিপাত এটা মধ্যে ক্রস করেছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের বিভিন্ন রেনফল স্টেশন যেগুলি আছে, এটার মধ্যে আইএমডি বলে এটা রেকর্ডেড হাই। তার সত্ত্বে স্যার যেটা বলেছেন কি আমাদের রাজ্যে কোনো ক্যাজুয়ালিটি নেই, মৃতাহত হয়নি, এটা কিন্তু আমাদের একটা সাকসেস। এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের সেক্টরাল ড্যামেজ আছে, সেক্রেটারি পাওয়ার স্যার যেটা বললেন, আমাদের ওই পাওয়ার সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এই দুটো সেক্টরে বিশেষ করে ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে পর্যন্ত যে গাছপালগুলি ভেঙে গেছিল, এখন পর্যন্ত রাস্তা উপরে যেগুলি ছিল সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনি জানেন আজকে মনসুন শুরু হয়ে গেছে ত্রিপুরাতে। এই যে রেমাল সাইক্লোন যে প্রভাব আছে, আজকে থেকে যদি নেক্সট 2-3 দিন বৃষ্টি হবে আবার সিচুয়েশন মানে খারাপ হতে পারে। তার জন্য এই যে রেমাল পোস্ট মানে সাইক্লোন রেসপন্স এবং এখন যে মনসুন প্রিপারেশন নিয়ে আজকে একটা মিটিং হয়েছিল, প্রিপারেশন মিটিং, রিভিউ মিটিং সব ডিএম এন্ড কালেক্টরদের সঙ্গে। স্যার রেভিনিউ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি পাওয়ার, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, আইজি, টিএসআর, ফরেস্ট ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ সবই ছিলেন। 3টা কথা ইম্পর্টেন্টলি বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটাকে রেস্টোরেশন করতে, যেটা সেক্রেটারি স্যার অলরেডি বলে দিয়েছেন, আমি এটাকে রিপিট করতে চাই না। নম্বর 2 হচ্ছে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে। আজকে পর্যন্ত যে হাউস ড্যামেজ হয়েছে আমাদের কাছে আজকে পর্যন্ত রিপোর্ট আছে 1574 হাউসেস ড্যামেজ হয়েছে। এবং যখন 27 এবং 28 তারিখ মধ্যে 46 রিলিফ ক্যাম্প ছিল, 46 রিলিফ ক্যাম্প ছিল, কিন্তু আজকে ক্লোজ হয়ে 12টা রিলিফ ক্যাম্প আছে এবং আজকে সন্ধ্যা অবধি অনেক রিলিফ ক্যাম্প মধ্যে বন্ধ হয়ে যাবে। 12টা রিলিফ ক্যাম্পে 1220 মানে লোক আছেন এবং এটাকে আবার মানে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করার জন্য সব ডিএমএন বলা হয়েছে। নাম্বার 3 হচ্ছে যে রিলিফ অ্যাসিস্ট্যান্স যেটা দেওয়া যায় এটাকে ইমিডিয়েটলি ইন্টারিম রিলিফ এবং ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করে এগুলিকে সহায়তা প্রদান করার জন্য মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ওদের কাছে আছে টোটাল ওরা 824টা কল পেয়েছিল, তার মধ্যে ওরা 680টা কল অ্যাটেন্ড করেছে, আরও 144টা কল পেন্ডিং আছে। সাই কম্পিউটার যারা কৈলাসহর এরিয়া দেখে তাদের 132টা কল ছিল, 105টা এখন পর্যন্ত সলভ হয়েছে, 27টা কল পেন্ডিং আছে এবং কাজ চলছে। এবং স্যার যেরকমভাবে বললেন যে আমাদের এখন মোটামুটি আগরতলা শহরের এরিয়া কিন্তু রেস্টোর হয়ে গেছে। কিছু কিছু স্পেসিফিক সাব ডিভিশন আমাদের এখনও কিছু জায়গায় প্রবলেম আছে, যেমন ধরুন যোগেন্দ্রনগর আছে, বরদলি রুরাল আছে, দুর্জয়নগর আছে। তার মধ্যে যোগেন্দ্রনগর, বরদলি রুরাল আমার আজকের মধ্যে নর্মাল হয়ে যাবে। দুর্জয়নগরে একটু ব্রেকডাউনটা বেশি আছে, তার জন্য আমরা বাইরে থেকে অ্যাডিশনাল গ্যাং দুর্জয়নগরের জন্য ডিপ্লয় করছি, কারণ আমার দুর্জয়নগরের যে এক্সিস্টিং গ্যাং আছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। আমরা আমবাসা থেকে এবং বিশালগড় থেকে দুটো গ্যাংকে আমরা ডাইভার্ট করছি যাতে দুর্জয়নগরের প্রবলেমটাকে হ্যান্ডেল করা যায়। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যে আজকের মধ্যেই আমরা 100% রেস্টোরেশন করার, যদি একান্তই না হয় অ্যাটলিস্ট কাল সকালের মধ্যে যেন দুর্জয়নগরের সাপ্লাইটা রেস্টোর হয়ে যায় এবং বাকি এরিয়াগুলো যেন আজকের মধ্যে হয়ে যায়। কিছু কিছু হয়তো সিঙ্গেল কল এখনো আছে, আপনারা অস্বীকার করে লাভ নেই যে আমরা সিঙ্গেল কল সব জিরো হয়ে গেছে।
সিঙ্গেল কল আছে, সিঙ্গেল কল চলছে, কারণ আমরা সবসময় যেটা করি টার্গেট প্রথমে হচ্ছে সেফটিটাকে এনশিওর করি, তারপরে বড় 11 কেবি লাইন দেখি, তারপরে 80 লাইন দেখি এবং তারপরে আমরা সিঙ্গেল কল অ্যাটেন্ড করি। এবং সেক্ষেত্রে কিছু সিঙ্গেল কল পেন্ডিং আছে, সেগুলো আমাদের 15টা গাড়ি এফআরটির গাড়ি তারা কন্টিনিউয়াসলি মুভ করছে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করছে। এর বাইরে আমার উদয়পুর এবং ধর্মনগরেও আমরা এফআরটি আছে এবং তারাও সেখানে অ্যাটেন্ড করছে। আর আমাদের আরেকটি যেটা স্যার বলেন, আমাদের একটা বড় ইনভলভমেন্ট, একটা বড় ড্যামেজ হচ্ছে, সেটা হচ্ছে পানিসাগরে আমাদের একটা 5 MVA বড় পাওয়ার ট্রান্সফর্মার ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য পানিসাগরের সাপ্লাইটা আমাদের একটু এফেক্টেড হয়েছে। আমরা অন্য জায়গা থেকে সারাউন্ডিংস এরিয়া থেকে পার্শিয়াল লোডশেডিং করে এখন সাপ্লাই চালু করছি। প্যারালালি আমরা মোহনপুর থেকে একটা ট্রান্সফর্মার শিফট করে ওই ট্রান্সফর্মারটাকে আমরা রেস্টোর করবো, নতুন ট্রান্সফর্মার লাগাবো। তার জন্য হয়তো 1 দিন 2 দিন সময় লাগবে। বাই দিস টাইম আমরা সাপ্লাই চালু আছে, বাই রোটেশনাল আমরা শেডিং করে চালাচ্ছি। এই হচ্ছে আমাদের ওভারঅল পজিশন। আমাদের এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমাদের কিন্তু যা টোটাল গ্যাং আছে প্রত্যেকটা লোকের যত রকম আমাদের রিসোর্স আছে আমরা কিন্তু সমস্ত রিসোর্স ইউজ করেছি এবং প্রত্যেককে অ্যাডিশনাল গাড়ি এবং ম্যানপাওয়ার দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের ম্যাক্সিমাম আর সবচেয়ে কম সময় কত তাড়াতাড়ি আমরা ব্রেকডাউনটাকে রেস্টোর করতে পারি এবং কনজিউমারের সাপ্লাই রেস্টোর করতে পারি। এটা নিয়ে মিনিস্টার সাহেবের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, সেক্রেটারি সাহেব আজকে রিভিউ করেছেন, মিনিস্টার সাহেব গতকাল রিভিউ করেছেন। আমাদের কিন্তু এটা প্রত্যেকটা লেভেলে রিভিউ হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াসলি উইথ দ্য গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই কাজটা করছি এবং আশা করি আমি আপনাদেরও সহযোগিতা পাবো এবং সবার সহযোগিতা কিন্তু আজকে আমরা ম্যাক্সিমাম সাপ্লাই 95% সাপ্লাইতে ডেফিনেটলি রেস্টোর হয়ে যাবে। এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, যেটুকু বাকি থাকবে সেটা আমরা কালকে সকালের মধ্যে বাকি পোর্শনগুলো আমরা রেস্টোর করিয়ে দিতে পারবো।